হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং। আমার আজকের রেসিপি খুবই লোভনীয়, বর্ষার মরশুমের স্পেশাল তালের পোড়া পিঠে রেসিপি। এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখলে পুরোপুরি সিক্রেট টিপস সহ কিভাবে পোড়া পিঠে উনান ছাড়াও গ্যাসে ওভেনে বানানো যায় সেটা আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, আমি এখানে 3টে তাল নিয়েছি, কারণ পোড়া পিঠেটা পুরোপুরি তাল দিয়েই মাখানো হয়। তালটাকে আমি প্রথমে এভাবে একটুখানি মেরে মেরে ফাটিয়ে নিলাম, নাহলে কিন্তু এটাকে ভাঙা যায় না। এবারে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটারের সাহায্যে এটাকে ছড়ে নেব। এটাকে আপনারা চুবড়ি, বেতের চুবড়ি বা কঞ্চির চুবড়ি দিয়েও কিন্তু ছড়তে পারেন। আর এইভাবে আটিটাকে একটুখানি হাত দিয়ে চেপে নিলে অনেকটা নরম হয়ে যায়, তাতে কিন্তু ছড়ার সময় খুবই সুবিধা হয়। তো দেখুন, আমি গ্রেটার দিয়ে এইভাবে তালটাকে ছড়ে নিচ্ছি। খুবই সহজে এটার মধ্যে ছড়া যায়। তালের যে একটু চচগুলো থাকে চুলের মতো, সেগুলো কিন্তু এর মধ্যে একটু বেরিয়ে আসে, তার জন্য এটাকে একটু ছেঁকে নিতে হয়। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি গ্রেটার দিয়ে সমস্ত তালগুলোকে ছড়ে নিলাম। এবারে সমস্ত তালটাকে আমি ছেঁকে নেব। তো আমি একটা এখানে পরিষ্কার গামছা নিয়ে নিয়েছি। গামছাটার মধ্যে আমি সমস্ত তালগুলোকে দিয়ে নিলাম এবং এইভাবে একটুখানি পাকিয়ে নেব, যাতে ওপর থেকে বেরিয়ে না যায়। তারপরে এইভাবে হাত দিয়ে চেপে আমি তালটাকে ছেঁকে নেব। আমি এখানে প্রথমে অর্ধেক তালটা দিয়েছি, বাকি অর্ধেকটা আমি এর পরে আবারও ছেঁকে নেব, কারণ একসাথে দিলে গামছাটা ফেটে যেতে পারে বেশি চাপে, তাই আমি অর্ধেকটাই প্রথমে ছেঁকে নিলাম। তো দেখুন, এইভাবে আমি পুরো তালটাকেই ছেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে আমি এই কড়াইটা সমেতই কিন্তু গ্যাসে বসাবো। তার আগে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আমি এখানে একটা নারকেল নিয়েছি। নারকেলটাকে আমি প্রথমে দেখুন এইভাবে কুড়ানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এটাকে আপনারা টুকরো টুকরো করেও দিতে পারেন, তো কুড়িয়ে দিলে বেশি ভালো হয়। তো আমি সমস্ত নারকেলটা কুড়িয়ে নিলাম। এবারে আমি কলা পাতাগুলোকে কেটে নেব। এখানে আমি কিছু কলা পাতা নিয়েছি, তো প্রথমে আমি কলা পাতাগুলোকে টুকরো করে নিচ্ছি। এবারে আমি ওভেনটা অন করে দিয়েছি এবং তালের কড়াইটাকে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। তালটাকে একটু আমি গরম করে নেব, কারণ গরম তালের মধ্যে গুঁড়িটা দিয়ে মাখালে তবেই কিন্তু পিঠেটা খুব ভালো হয়। এর মধ্যে আমি 200 গ্রামের মতো চিনি দিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিলে কিন্তু মিষ্টি পিঠের স্বাদও খুবই ভালো আসে। চিনিটা দিয়ে আমি ভালো করে এইভাবে দেখুন নেড়ে নিলাম। চিনিটা দেওয়ার ফলে তালটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসেছে। এবারে আমি তালটাকে নামিয়ে নেব। এবারে একটা বড় গামলার মধ্যে আমি চাল গুঁড়িটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা আমি এখানে 5 বাটির মতো নিচ্ছি। এটা আপনারা যেরকম পরিমাণ করতে চান পিঠেটা সেই অনুযায়ী কিন্তু নেবেন। তো আমি 3টে তালের সঙ্গে এখানে 5 বাটি চালের গুঁড়ি দিচ্ছি। আর উপর থেকে আমি কোড়ানো নারকেলটাকে দিয়ে দিলাম। এবার নারকেলের উপরে আমি গরম তালটাকে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই গরম তালটা। তালটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তালটা আমি প্রথমেই একবারেই দিলাম না, তবে মনে হয় সবটাই লেগে যাবে, আবার কমও হতে পারে। দেখুন, এবারে আমি পুরো তালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেটুকু তাল কড়াইয়ের মধ্যে রয়ে গেল ওটাকে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব। পুরো তালটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাখানোটা এরকম হয়েছে, কিন্তু আরও একটু পাতলা হবে, তাই আমি কড়াটা ধুয়ে যে জলটা নিয়েছিলাম সেই জলটাও ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মোটামুটি আমার মাখানোটা ঠিকঠাক হবে। মাখানোটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব শক্তও হবে না। দেখুন, এরকম মতো মাখাটা হবে।
এবারে আমি একটা বড় ডেকচির মধ্যে কলা পাতাগুলোকে দিয়ে নেব। তো প্রথমে আমি দেখুন মোটা মোটা কলা পাতাগুলোকে দিলাম নিচে। এবারে আমি একটা কলা পাতার ডগার দিকের পাতাটা দিলাম, কারণ এর ওপরেই আমি পিঠেটাকে বসাবো। এবারে দেখুন পিঠের যে গোল্লাটা মাখানো হয়েছিল, পিঠের গোলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে এর মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে পুরোপুরি কিন্তু প্লেন করে দিতে হয়। তো আমি প্রথম থেকে এইভাবে চেপে চেপে দিচ্ছি যাতে পিঠের মধ্যে ফাঁক না থেকে যায়। দেখুন এইভাবে সমস্ত পিঠের গোলাটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে হাত দিয়ে একটু চেপে চেপে প্লেন করে দেব। একদমই প্লেন করে দিয়েছি। দেখুন এবারে আমি উপর থেকে একটা পাতা চাপা দিয়ে দিলাম। তো যেটা ওপরে চাপা দিচ্ছি সেটাও কিন্তু পাতার ডগার দিকের পাতা, যাতে পুরোটা কিন্তু সম্পূর্ণ চাপা পড়ে। উপর থেকে আরও আমি 2-3টে পাতা চাপা দিয়ে দেব, কারণ কলা পাতাটা একটু পুড়লে যে সেন্টটা হয় সেই সেন্টটাই কিন্তু পোড়া পিঠের আসল বিশেষত্ব। আর যখন আমি এটাকে উল্টাবো তার জন্য কিন্তু আমার অনেকটাই কলা পাতা দিতে হবে তলার দিকেও, তাই উপরেই আমি কিছুটা কলা পাতা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা অন করে মিডিয়াম ফ্লেমে রেখেছি। একটা চাটু বসিয়ে তার উপরে আমি ডেকচিটা বসালাম। চাটুর উপরে একটা আমি বেরি দিয়েছি, সেটা আমি ভুলে গেছিলাম দেখাতে। তো দেখুন আধ ঘন্টা পরে আমি এটাকে খুলে দেখলাম উপর দিকটা মোটামুটি একটু শক্ত হয়ে এসেছে, তার মানে নিচের দিকটা পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে নেব, কারণ এবারে আমাকে এই পিঠটাকে বসাতে হবে। দেখুন নিচের দিকটা কিন্তু এরকম হয়ে গেছে, হালকা হালকা পোড়া দাগ হয়েছে এবং শক্ত হয়ে গেছে খুবই। এবারে আমি কাঁচা কলা পাতা আবারও তলার দিকে দিয়ে দিলাম। আর পিঠেটাকে আমি এবারে পোড়া দিকটা উপর দিকে রেখে নিচের দিকটাকে আমি ডেকচির নিচে দেবো। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। অনেকটাই ভারী এবং খুবই গরম, তাই একটু অসুবিধা হলো দিতে। একটু ঝাঁকিয়ে আমি এটাকে সমান করে নিলাম। আর ওপর থেকে আমি আগের যে কলা পাতাগুলোই ছিল, যেগুলো একটু পুড়ে গেছিলো, সেগুলোই আমি দিয়ে দিলাম, কারণ ওপর দিকটা তো হয়ে গেছে, আর দরকার নেই ওপরে পাতা দেওয়ার। তো আবারও আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। পিঠেটা হতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এক পিঠ হতে আধ ঘন্টা, আবার বাকি উল্টো পিঠটা হতেও আধ ঘন্টা। এবারে আমি নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, তাও খুবই গরম ডেকচিটা। এবারে দেখুন এই পিঠটাও কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। তো দেখুন আমি পাতাগুলোকে সরিয়ে দিলাম। দেখুন এই পিঠটাও কিন্তু অনেক জায়গায় পোড়া পোড়া দাগ এসেছে। এর থেকে বেশি করতে গেলে কিন্তু আর একটু বেশি পুড়ে যেতে পারে। তো আপনারা যদি চান আরও কিছুক্ষণ রেখে একদমই নিচের দিকটা পোড়া পোড়া দাগ ধরিয়ে নিতে পারেন। এবারে আমি দেখুন পিঠেটাকে কেটে নিচ্ছি। গরম অবস্থাতেই আমি কাটছি, এটা আর একটু ঠান্ডা করে কাটলে খুবই ভালো হতো। আমি এটাকে গরম গরমই কেটে নিচ্ছি। আমি এইভাবে দেখুন কয়েকটা এরকম কেকের আকারে কাটলাম 3 কোনা করে। কত সুন্দর দেখতে লাগছে এবং পিঠেটা কিন্তু সম্পূর্ণই তৈরি হয়ে গেছে, বুঝতেই পারছেন। তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বর্ষার মরশুমে তালের পোড়া পিঠে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য।